এই বেরে বেটে, এত সাজুগুজু করছিস কেন? নতুন করে একটা হাঙ্গা বসতে যাবো এর জন্য। তুই তো এটাই চাস, অন্য বেটাকে বিয়ে করে সুখী সংসার করতে, বুড়ি বিটি কোথাকার। যাক, দেরিতে হলে বুঝতে পেরেছিস তোর সাথে যে আমি সুখে নেই। এই বেরে বেটে, তোকে কিছু বলি না বলে তোর সাহস বেড়ে গেছে তাই না? চুপচাপ গিয়ে বুরকা পর যা। পরবো না বোরকা, কি করবি তুই? আমি কিছুই করব না, যা করার লুইচ্চা বেটারাই করবে। চল আমার সাথে তুই। তে দুষ্টু ডার্লিং, জানেমান কলিজা, কোথায় তুমি? আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, মনে আছে? সেদিন না ঘুরে আসলাম, আজকে আবার কিসের ঘোরা? এত ঘোরাঘুরি করলে আমি তো ধরা পড়ে যাব, পরে আব্বু আম্মু আমাকে একটা মুফিজের সাথে বিয়ে দিয়ে দিবে। আরে আমার কি দোষ? আমার বাবার এত টাকা কোথায় কিভাবে খরচ করব বুঝতেই পারি না। এত টাকা থাকবে না? তোমার বাবা তো একজন কিপটা, সহজে টাকা খরচ করতেই চায় না। আমার বাবাকে নিয়ে কিছু বলবে না, তাহলে কিন্তু রেগে যাব। আরে জানে মান, রাগ করো কেন? কখন আসতে হবে আমাকে টাইমটা বলে দিও। আম্মু, আজকে আমি তোমার লগে যেতে পারবো না, শুনলে ভালো লাগতেছে না, একলা একলা যাও। অদ্ভুত ব্যাপার, বাবুকে নজরে নজরে রাখতে হবে, ওর আচরণ আমার কাছে ঠিক লাগছে না। হ্যালো জিমিন, তুমি এখনই রেডি হইয়া ডট পার খেয়ে পড়ো। আজকে সারাদিন তোমার লগে ঘুরমু আর খামু, দেরি করবা না, ঠিক আছে? তুমি এসে নিয়ে যাও। হয় নিবি করে নিবি, তোরে যে গোড়ানির লেগে অফার করছি এটাই অনেক। অহন ডং বাদ দিয়া রেডি হ যা। তুই যদি আমাকে বাসা থেকে নিতে না আসিস তাহলে? আমার নাম ভুলাই দিবি তাই তো? না, তোর এক্স গার্লফ্রেন্ডের নাম ভুলিয়ে দিব। আরাম দেখো, ওইখানে পানিপুরি বিক্রি করছে, চলো খেয়ে আসি। হ্যাঁ চলো, এখন এই ফুচকাওয়ালাকে বড়লোক বানানো বাকি। বুইরা নামু, বেশি কথা বলবি না, চুপচাপ আমার সাথে চল। বান্টু কোথায় তুই? তাড়াতাড়ি একটা সিটের ব্যবস্থা কর, সুন্দরী বউটা আমার দাঁড়িয়ে থাকলে তো। এই 2 টাকার ফুচকাওয়ালা, তোর পজিশন আর আমার পজিশন দেখেছিস? কার বউকে তুই তোর বউ বলছিস? গরিব ফকির। এমন করে কেন বলছো নামু? কেউ তো আর ইচ্ছে করে গরিব হয় না। ওই বুড়া বুড়ি, তোরা কাকে গরিব ফকির বলছিস? আমি হলাম এই শহরের সবচাইতে ধনাঢ্য ব্যক্তি জেহব খান। টাকার কোনো অভাব নেই আমার। আর তুই কি না আমাকে অপমান করছিস? তোর বউকে 500 বার ধুমধাম অনুষ্ঠান করে বিয়ে করতে পারবো, আর তোর 14 গোষ্ঠীকে 400 বার দাওয়াত দিয়ে খাওয়াতে যে পরিমাণ অর্থের প্রয়োজন, সেই পরিমাণ অর্থ আমার আছে। ও বাবা গো বাবা, তো আপনি এত বড় লোক হয়ে পার্কে ফুচকা বিক্রি করছেন কেন? আরে ডার্লিং, কোনো ডার্লিং টার্লিং না। জিনু, চলো আমরা অন্য দোকানে যাব। শালা লুচ্চা একটা। আহা, নামু থামো তো। উনি কত ইন্টারেস্টিং কথা বলতে চাইছিল, তুমি সব বানচাল করে দিলে। এই যে ব্রো, আপনি আমাকে আরেক প্লেট দিয়ে আপনার জীবন কাহিনী বলা শুরু করেন, আমি খেতে খেতে শুনবো। এই তো লক্ষ্মী একটা মেয়ে। এটা নাকি এখনো মেয়ে, এক পা কবরে চলে গেছে, এই বুড়িকে নিয়ে কি আদিক্ষেতা করছে। আরে ভাই, রেগে যাচ্ছেন কেন? বসেন বসেন। আপনি তখন কি যেন বলতে চাইছিলেন? আরে জিনু, তুমি বুঝতে কেন পারছো না? এই লোক তোমাকে বোকা বানাচ্ছে। ডার্লিং, বোকা আমি বানাচ্ছি না, ও বানাচ্ছে। আমি পিওর সিঙ্গেল, চাইলে আমার সাথে হতে পারো মিঙ্গেল। এ বুড়ি, এই তুই চুপ করে আছিস কেন? ওর নামে মামলা দে, অন্য সময় তো থানায় চলে যাস। এখন কি হলো তোর? ভাবি ডার্লিং, এই স্যুপটা নিব্বাটাকে খাওয়ান, একদম চুপ করে থাকবে। হ্যাঁ দিন, বেশি পকপক করে বুইরা। আরেকজনকে বোঝাতে পারবে না বলে চুপচাপ বসে খাচ্ছে, আর এদিকে জেরা যে হোক পকপক করছে। ওদের খাওয়া শেষ হতেই বিল না দিয়ে চলে যাচ্ছিল, তখনই যে হোক ডাক দিয়ে বলে, ওই তোরা আমার বিল না দিয়ে কোথায় যাচ্ছিস? এক পাও লড়বি না, লড়লেই খেল খতম করে দিব। কিসের টাকা দেব? কিসের টাকা মানে? এতক্ষণ যে গিলেছিস ওই টাকা দে। আমি তোর সাথে এতক্ষণ পকপক করলাম, তার কি হবে? আমি আমার নিজের স্বামীর সাথে এত পকপক করি না। কারণ তোর জামাই নিব্বা, এসব বুঝার বয়স হয় নাই। এত কিছু শুনতে চাই না, টাকা দিয়ে বিদায় হ, নাহলে পুত করে দিব। ছি, মুখের ভাষা কি জঘন্য! আমি এর থেকেও আরো বেশি জঘন্য ভাষা জানি। ভালোই ভালোই টাকা দিয়ে দে, 1 পয়সাও পাবি না তুই দুশ্মন। আমার বউয়ের সাথে আলাপ করে টাকা খুঁজিস, সাহস তো কম না। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, আমাকে নিয়ে যে ঘুরতে বের হলে, এই খরচের টাকা তুমি কার থেকে চুরি করেছো? তোমার আম্মুর ব্যাগ থেকে নাকি বাবার পকেট? ছোট বোনের ব্যাগ থেকে। কি? অবাক হয়ে লাভ নেই, এটাই সত্যি। শেষমেশ আমার বয়ফ্রেন্ড কিনা বোনের টাকা আমাকে ঘুরতে নিয়ে আসলো। বাহ বাহ। বাদ দাও এসব, তোমার কথা বলো। কি আর বলবো, সবই তো জানো, আজকে তুমি বলো আমি শুনি। না, আজ তুমি বলবে, সব সময় তো আমিই বলি। ওই দেখো একটা ফুচকার দোকান, চলো আমরা ওখানে যাই, তারপর খেতে খেতে আমার মনে সব কথা বলবো তোমাকে। ওকে, চলো যাওয়া যাক। এরপর জঙ্কুক আসতে ওই ফুচকাওয়ালা দোকানের সামনে গিয়ে জঙ্কুক একটা লোকের কাঁধে হাত রেখে বলে, ভাই সরে যা, এখানে তোর ভাবিকে নিয়ে বসবো। লোকটা পেছন ফিরতে জঙ্কুকের চোখ কপালে ওঠার অবস্থা। ভয়ে জঙ্কুকের পা কাঁপা শুরু হয়ে গেছে। সে দ্রুত তের ওড়না দিয়ে নিজের মুখটা ঢেকে ফেলে। আরে কি করছো এইসব? হারামজাদা, ওনা থেকে মুখটা বের কর, তোর মুখে আমি হান্ডির বাড়ি দিব, কুলাঙ্গার কোথাকার।
আমি তোর ভাই হই? এই নে ঠাস। হ্যাঁ রে বাবা, এই দিন দেখানোর জন্য আমার ব্যাগ থেকে টাকা চুরি করতি? তুমি এত বড় খবরটা জানলে কি করে মা? ওরে হারামজাদা, আমি সব সময় দেখতাম কিন্তু কিছু বলতাম না। আমি ভাবতাম বন্ধুদের সাথে নিয়ে খাস, এখন তো দেখছি। কি দেখছেন আন্ট? আমিও তো বন্ধুর মধ্যেই পড়ি। বাবা জাঙ্কুক, এই মেয়ে সব কি বলছে? আন্ট আবার কি? আন্ট মানে হলো বুড়ি। হে হে হে, তোকে বুড়ি বলেছে, অনেক খুশি হলাম। মামুনি, আমি তোমাকে ফুচকা খাওয়াবো। যত ইচ্ছে ফুচকা খাও তুমি, সব বিল আমি দিব। মূর্খ বুইড়া, তুই তো ভালো করে ইংলিশে কথাই বলতে পারিস না। তোর কথা আমি বিশ্বাস করবো? ইম্পসিবল। আন্ট মানে হলো কমলা। হে হে হে, হাসতে হাসতে আমার টিপ পড়ে যাবে। মূর্খ বুড়ি, ওটা আম না, কাম হবে। এনারা কি তোমার বাবা মা? হ্যাঁ, আপাতত এখান থেকে পালাই, চলো। আমি ফুচকা না খেয়ে কোথাও যাচ্ছি না। আজকে তোমার বাবা মাকে বিয়ের কথা বলে ফেলবো সুযোগে। কাম সারছে, আজকে ডেট হবো নির্ঘাত। ওই সুগা, কই তুমি? 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আমি তো 2 ঘন্টা ধরে খাড়া রইছি, কোন তুই? তুই কোথায় সেটা বল। আমি কই খাড়া রইছি নাম জানি না, তুই কোন হিডা ক। আমি ডট ডট পার্কের গেটে আছি, তুই আসলে ভিতরে যাব। আমি তো চিড়িয়াখানার মধ্যে আছি, খাড়া ও কোনে আইতাছি। শয়তান বিলাই, তুই চিড়িয়াখানায় কি করিস? তোরে খুঁজতে খুঁজতে আয়া পড়ছি। আমাকে খুঁজতে খুঁজতে মানে? আরে রাখ তো ফোন, আমি আইতাছি। সুগা তখন বাসার ভেতর থেকে জিমিনের সাথে কথা বলছিল। নিব্বি জিমিন, আমারে সবসময় নিয়ে খাড়া করে রাখস। অহন দেখ, অপেক্ষা করার কষ্ট কত। থাক তুই খাড়াইয়া, আরো দেরি করে যামু। কিছুক্ষণ পর সুগা রেডি হয়ে ডটার পার্কে চলে আসে। জিমিনকে গেটের সামনে দাঁড়ানো অবস্থায় দেখতে পেয়ে সুগার এই মুহূর্তে মন খুলে হাসতে মন চাচ্ছে, কিন্তু পারছে না। কোনো মতে হাসি চেপে জিমিনের সামনে গেল। কয়টা বাজে? গড়ি নাই, যাও একটা আসিল, আমার মায় তার বাইয়ের পোলারে দিয়া দিছে। এ কি, তোর চেহারায় মিটি মিটি হাসি লেগে আছে কেন? আসলে বেবি, দুষ্টু একটা কথা মনে পড়ছে, এর লেগে হাসতাছি। যাই হোক, বাদ দাও, আয়ো ভিতরে যাই। এদিকে জঙ্কুক কান ধরে উঠবস করছে, জিনারতে ইচ্ছে মতো ফুচকা খাচ্ছে। আরাম জঙ্কুককে শাস্তি দিতে ব্যস্ত। যে হোক জিনার থেকে ফুচকা খাওয়াচ্ছে আর তাদের সাথে মিষ্টি মিষ্টি আলাপ করছে। চলো কিছু আলাপ আমরাও শুনে আসি। ওকে ফুচকাওয়ালা বেটা, তুমি আঙ্গ মাঝখানে বসে কি লেগা? আসলে আপনাদের ফুচকা খাওয়া দেখে আমারও ফুচকা খেতে ইচ্ছে করছে। ও বেটা, আমার কাছ থেকে ফুচকা খাওয়ার মতো পাপ করো না, চুল সব ছিড়ালামো। আন্ট, আপনি ওদিক দিয়ে একটা ধাক্কা দিন, আমি এদিক দিয়ে একটা ধাক্কা দিই। এরপর দেখি বদমাস বেটা না উঠে কোথায় যায়। খামোশ, অনেক সহ্য করেছি, আর না। এই বুড়ির দলেরা, রাক্ষসের মতো যে দুইজন মিলে খেলি, ওই টাকা দে। টাকার বাক্স সাথে করে নিয়ে এসেছি, আর তুই কি না অপমান করছিস? এই বুইড়া টাকা দে। ও মা, আমার বুইড়া নামু কোথায় গেল? আন্ট, আপনার ছেলেকেও তো দেখছি না। হ্যাঁ রে মুখপুরি, তোর চোখে কি আর কোনো দোকান পড়েনি? এটাতেই আসতে হলো? কতদিন পর বুইড়া নামুকে নিয়ে বেরিয়েছিলাম, ওর সব টাকা শেষও করতে পারলাম না। বুইড়া নামু আমাকে ঠকালো। হ্যাঁ আন্ট, না মানে শাশুড়ি মা, অন্য আরেকদিন খাওয়া হবে। এখন চলুন। চলুন মানে? ওই আলিকির দলেরা, কোথায় যাচ্ছিস তোরা আমার টাকা না দিয়ে? ঠ্যাং ভেঙে রেখে দিব এখান থেকে এক পা নড়লে। আমাকে চিনিস না, আমি খুব বিপজ্জনক। এই কোন বেটা এসব কি বলছে গো আম্মু? আহ, কানের পর্দা একদম ফাটিয়ে ফেললো। চুপ করে থাকো। হ্যাঁ হ্যাঁ, চলুন, আমাদের থেকে না ফুচকা খেতে চেয়েছিলেন, আজকে আমি নিজের হাতে আপনাকে ফুচকা খাওয়াবো। আফসোসের কথা আর কি বলবো, এই সুযোগ তোরা হারিয়ে ফেলেছিস। এখন শুধু একটাই সুযোগ আছে, আমার দোকানের হান্ডি পাতিলাগুলো মাজা ঘষা কর, না হলে তোদের দুইটাকেই জেলে দিব। জেহুপের কথা মতো জিনারতে কাজে লেগে যায়। ওই জিমিন, আয়ো ফুচকা খাই। না, এসব খাবো না, লোকজনকে এরা ঠকায়। আর একদিন ঠকলে কিছু হইব না, আয়ো একটু টেস্ট করাই। এই নে বিলাই ঠাস। আমি না করার পরেও তুই ফুসকা কেন খেতে চাচ্ছিস? রহস্য কি বল? কোন মেয়েকে দেখতে যাবি ওখানে? এই কেমন আচরণ জিমিন? মাইয়ারা তো ফুচকা খাইতে ভালোবাসে, এর লেগে কইছিলাম। আমি খেতাম যদি মেকআপ না করতাম। এসব নোংরা জিনিস খেয়ে মেকআপ নষ্ট করবো নাকি আমি? আমার বাবুরা কত হিসাবি। যাক, আমার লেগে বালাই হইছে, বেশি টাকা খরচ করা লাগবে না। ঠাস, মুজুরের ঘরে মুজুর, কি বললি? হ্যাঁ, আমি তোর বাবু? মাফ চাই বোন, আমার আর মারিস না, ভুল হইছে। চল খেয়ে আসি। কি খাবি? তোর মাথা খাবো, মুজুর কোথাকার। ধুর, কোন দুঃখে যে আমি ফ্যামটাম করতে গেলাম। আসেন আপা আসেন, টাটকা টাটকা কাবাব, বিরিয়ানি, ফুচকা, পানিপুরি, সব রকমের খাবার আছে আমার দোকানে। যাকে বলে একের ভিতর সব, A to Z সব পাবেন। আমাকে আপা বলিস? সাহস তো কম না। এই নে ঠাস। ও কি, ওই ডাইনি, তুই কি জীবনেও পার্লারে যাস নাই? এত শক্ত কেন তোর হাত? আমার চাপার হাড্ডিগুলো নড়ে গেল। সুগা, দাঁড়িয়ে আছো কেন? এই শালাকে বলো তাড়াতাড়ি ফুসকা দিতে। আমি আবার পরপুরুষের সাথে কথা বলি না। আলেক্কি ডাইনি রাক্ষস।
এই নে ঠাস। আরে পুরো কথা তো শুনবেন। এই যে আপনার পাশে দাঁড়িয়ে আছে, ওনাকেই বলছিলাম এতক্ষণ। আপনি কত সুন্দরী একটা মেয়ে, আপনাকে কি এসব বলবো কখনো? ও, তাহলে ঠিক আছে। ওই মামা, জাক্কাস করে এক কাপ আদা চা দাও তো। 10 টাকা দিবা, বেশি দিবা না। লগে করে একটা রাক্ষস লিয়ে আইছি, পরে টাকা পয়সার দিক দিয়ে ফাইসা যাবো। এটারে পেট ভরে না খাওয়াইতে পারলে আমারই খেয়াল আইবো। তবে রে, এই নে শয়তান বিলাই, ঠাস ঠাস ঠাস। ওই নিব্বির করে নিব্বি, আর মারিস না, মরে যাবো গা দাও। একটা ডাইনির সাথে সম্পর্ক করার থেকে সিঙ্গেল লাইফ অনেক ভালো। বাবা, অনেকক্ষণ তো হলো, এবার চলো ওদের কি অবস্থা দেখে আসি। এখন গেলে পকেটে 1 টাকাও থাকবে না। মাত্র 100 টাকা নিয়ে বের হয়েছি। আমার বউ 3 প্লেট ফুচকা খেয়েছে। এর দাম দিতে গেলে আমার বিড়ি খাবার টাকাটাও থাকবে না। ছি বাবা, আমি ভাবিনি তুমি বিড়ি খাবে। যেখানে আমি নিজে সিগারেট খোর, সেখানে কিনা আমার বাবা বিড়ি খোর। সমাজে মুখ দেখাতে পারবো না আমি। কি বললি? তুই সিগারেট খাস? হারামজাদা, দাঁড়া, তোকে আজকে মাটিতে পুঁতে ফেলবো। এরপর আর এম জঙ্কুকের পেছনে লাঠি নিয়ে দৌড়াতে থাকে। এনে ভীমবারটা এদিকে দাও। এই নিন ফিক্কা দিলাম। অভদ্র মেয়ে, আর একটু হলেই তো আমার মুখে পড়তো। ফিক্কা দিলে কেন? এই নাও, হান্ডি বাড়ি দিয়ে দিলাম। খাস। গো, দেখে যাও তোমার মেয়েকে এই শীতের মধ্যে কি অমানবিক অত্যাচার করছে গো আম্মু। এই মেয়ে চুপ কর, তোর জন্য আমি কাজ করতে পারছি না। ও কিউট ভাইয়া গো, তোমার বোনকে এখান থেকে যাওয়ার ব্যবস্থা করে দাও না গো ভাইয়া। ভাই বললি, শান্তি পেলাম। নে বোন, এই টাকা ওই কিপটার মুখে ছুঁড়ে মার। তোমার ঋণ কি করে শোধ করবো গো ভাইয়া? কত বড় উপকার করলে আমার, সারা জীবন মনে রাখবো। বাবা, আমি তার মায়ের মতো, কিছু টাকা আমাকেও দে। এই মা, বয়সটার দিকে খেয়াল করেছো একবারও? এই বয়সে এসব খেতে কেন আসো? আর কোনোদিন এগুলো খাবে না। নাও ধরো টাকা। এই যে ফুসকা আঙ্কেল, নিন আপনার টাকা। এ কি, 20 টাকা কম কেন? তুই আলে কি 2 প্লেট খেয়েছিস একা? আমি দেখেছি। 60 টাকা দে। শয়তান বেটা, তোকে তো টাকা দেওয়া উচিত না। যা দিচ্ছি তাই রাখ, নাহলে এটাও পাবি না। আফসোস, দে আলে কি দে, এটাই রাখি। এনে তোর টাকা। এক্কের ক্যাক্কের কইরা দিয়ে ম্যাক্কের কইরা তোর কোমরটা ভাঙ্গালাম বুড়ি। 1 টাকাও কম নিমু না। গুইন্না গুইন্না 500 দিবি তুই, কম খাসনি। তবে দাঁড়া, বান্টু বাসটা নিয়ে আয়, ওকে বাস দিয়ে দাঁড় করিয়ে দিব। বাপরে বাপ, যেই হোক পালা তাড়াতাড়ি, নাহলে আজকে তোর খেল খতম করে দিবে। জিহাব পালানোর আগেই জিন জিহাবের পেছনে বাঁশ দিয়ে ঠাস করে ছক্কা মারে, যার ফলে জিহাব উড়ে এসে পড়ে তের উপরে। ও বাবা গো, আমি মরে গেলাম। এই ওভার অ্যাক্টিং এর দোকান, এই নে ঠাস। ও ফুসকা আঙ্কেল গো, আমাকে মারছেন কেন? ওই দেখো, আলিককে বলে কি আমি নাকি ফুসকা আঙ্কেল। এ ডাইনি, দূরে গিয়ে কান্না কর যা। ভবিষ্যতে এসব আফসোসের ব্যবসা আর করবো না। যথেষ্ট শিক্ষা হয়েছে আমার। রাত 2টা বেজে গেল, এখনো একজনও এলো না। ঘুমে চোখ নিয়ে যাচ্ছে, কিন্তু না, ঘুম ভয় কর। আজ আসলেই মজা বোঝাবো। এই কুলাঙ্গার, বাড়ির ভিতরে যা, গিয়ে দেখে আয় পরিস্থিতি কেমন। ভালো করে বললে অবশ্যই যেতাম। কুলাঙ্গার বলছো না, যাবো না, তুমি নিজে গিয়ে দেখে আসো। আমি গেলে বেঁচে ফিরতে পারবো না, বুঝিস না কেন? আমাকে মনে হয় জীবিত ছেড়ে দিবে। হারামজাদা, তোকে কিছুই করবে না। যা অত্যাচার করার আমার সাথে করবে। আমি এখন আমার গার্লফ্রেন্ডের বাড়িতে চলে যাব, তোমার ব্যবস্থা তুমি করো। চল। চল মানে কি? তুমি আমার সাথে যাবে নাকি? হ্যাঁ যাব। তুমি কেন আমার সাথে যাবে? ওইটা আমার গার্লফ্রেন্ড, তোমার না। তুমি তোমার গার্লফ্রেন্ডের বাড়িতে যাও। ঠিক আছে, নতুন একটা গার্লফ্রেন্ড বানাবো। পরে কিন্তু তোর মায়েরই ললাট পড়বে, বলে দিলাম। না থাক, আমার মায়ের ললাট পোড়াতে হবে না, আমার সাথে আসো। ওখানে গিয়ে একদম চুপচাপ থাকবি, কোনো কথা বলবি না। কি আজব, আমি কেন চুপ করে থাকবো? শোনো, আমি যা যা বলবো তুমি শুধু হ্যাঁ হ্যাঁ বলবে। ঠাস, যা বলেছি তাই করবি, বেদ্যপ ছেলে। বাইক স্টার্ট দে। এরপর জঙ্কুক আরএমকে নিয়ে তের বাড়িতে চলে আসে। টিং টং। ওরে মারি, দরজায় বেল বাজে কেডা? হ্যাঁ আন্টি, আমরা। চুপ থাক হারামজাদা, আমি কথা বলবো। একের বালা কাম করছেন। কারণ আমি একটা ঠুনা দেই। আপনি কেন দিবেন? হে হে হে, মারামারি দেখলে মারতে মন চায় আমারও। কেমন মানুষ আপনারা, মেহমানদের আপ্যায়ন করছেন না? কেডা দেহি? আরে এরা কারা, ডাহাইত নাকি?
ইয়নজুন বউ আমার, দরজা লাগাও তাড়াতাড়ি, সবকিছু চুরি করে নিবগা। এই ফান খৌরা, হেরাদি কই মেহমান, তোর কোনো গোষ্ঠী নাকি? বালা কইরা দেখ। আরে পাগল বুদ্ধি, আমার গোষ্ঠীর রাইতের বেলা আইব কিত্তে এনো? মাথা খারাপ নাকি? হে হে হে, তাও তো কথা, তোর গোষ্ঠীরা তো দিনের বেলায় আয় না, রাইতের বেলা আবার কি আইব? যাই হোক, এ বেডারা, কোনা তোমরা কারা? আমি ঘটক, আপনার মেয়ে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, তাকে দেখতে চলে এলাম। এই যে পাত্র, খুবই ভদ্র ছেলে। উরি মারি আল্লাহ রি আল্লাহ, কি মোর ফাপ কামড়া করতাছিলাম আপনি করে দাঁড় করাইয়া। হে হে হে, সুরি ঘরে আইয়েন। এ ফান খবরা, যা তোর ফোনে ডিব্বা ডাল। অসংখ্য ধন্যবাদ, আপনাদের আপ্যায়ন ভালো লেগেছে, কিন্তু আমি পান খাই না। আমিও খাই না। এই নে হারামজাদা, ঠাস। ওই দেহ, আজরাইলের মতো বেড়া করে কি? এমনি মারেনি কেউ জামাই মানুষ রে? হ্যাঁ, আমার বাপে আর যাই করুক, এমনি মারে নাই। ফান খাওয়া রে, তোমার ব্যবহার দেখাই দো আমার আব্বা ভয় পাইয়া গেছে। আমারে মারবো কি? একের ফটকুনা দিয়ে দাঁত ফালাই দিমু। তোর বাপে দুনিয়ার খন্নাস ছিল। মাগো মা, বেটা এক নম্বরের কাইজা খুর বেটা। খাবরা কনসা গরম কইরালাম ইউনজুন বউ আমার। আমার মৃত বাপরে লইয়া একটাও বাজে কথা কইবা না। বাবা, বাবা, বাবা। এ হারামজাদা, ফিস ফিস করছিস কেন? জোরে বল, শুনছি না তো। বাবা, এনাদের বলো আমার অনেক ক্ষুধা লেগেছে, খাবার দিতে। কেমন মানুষ, খানা দেয় না মেহমানদের, তাও আবার আমরা বরপক্ষ। জঙ্কুক কথাগুলো জোরে জোরে বলছিল, যেমন করে মাইকে কথা বলা হয়। এই লো, ঠাস। ইসরে মেসা, ঠাস। আমার জন্ম কি শুধু থাপ্পড় খাওয়ার জন্যই হয়েছিল? এগুলো কি ধরনের আচরণ? ছেলে পক্ষের গায়ে কেউ হাত তুলে? উরি মারি, মারতাম না। এসরে এমনি সিগলাই করে এমন রাইট কইরা মাইনছি কি কইবো? আরে বেটা, তুমি নিজের ফুলের বিয়ের গটকালি করতেছো কেরে? 50 টাকা দিলে তো গটকানন যায়। কিপটা বেটা কুতাকার, এত টাকা জমায় কিলা বইবো? মরলে তো লগে যাইতো না। আর ফুতেরে এমন খাওনা বানাইছেন কেরে? মানুষের বাইতাইলে খাওন খাওন করে স্যাকচের বংশধর। কত মানুষের বিয়ের সম্বন্ধ করে দিয়েছি, নিজের ছেলেটা করলে সমস্যা কোথায়? আপনি যান, গিয়ে মেয়েকে রেডি করুন। এমন রাইট কইরা বলে আইয়ে মাইয়া দেখতো। সি, যাও তো যাও, মাইয়ার সাজা লইয়া আইও। ততক্ষণে খাবার দিয়ে বসিয়ে রাখুন আমাদের। হ্যালো জিমিন, তোমার লাগি একটা গিফট আনছি। তাই নাকি? কি গিফট এনেছো? আমি কইতাম না, তুমি নিজে আইয়া দেখো। কোথায় আসতে হবে? না থাক, অহন আওয়া লাগবে না, রাইতে হয়ে গেছে কেন? তুই বরং কালকে আইও। এখন 4টা বাজে, ধরতে গেলে সকাল হয়ে গেছে। তুমি জায়গার নাম বলো, আমি আসছি। আরে লুবি মাতারি, বাইরে দহন কালা কালা অন্ধকার, এমন সময় তুই আইলে তো তোরে কোথায় ধরবো? তুই জায়গার নাম বলবি কিনা বল। কইতাম না। জায়গার নাম বলতে হবে না, আমি নিজেই আসছি তোর বাড়ি। এত রাত হয়ে গেল, বাপ বেটার কোনো খবর নেই। মনে হয় ঘাপটি মেরেছে। কতক্ষণ আর ঘাপটি মেরে থাকতে পারবে? সেই ঘুরে ফিরে এখানে আসতে হবে। ও মা, জিমিন, তুই এত রাত পর্যন্ত জেগে আছিস কেন? এ কি, হাতে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস মা? আসলে আম্মু, আমার বান্ধবীর ভাই বিদেশ চলে যাচ্ছে, তাকেই বিদায় দিতে যাচ্ছি। তোর বান্ধবীর ভাই, সে যাবে, তুই কেন বিদায় দিতে যাবি? তুমি তো জানো না আম্মু, আমার বান্ধবীর ভাই জেদ ধরেছে, আমি না গেলে নাকি বিদেশেই যাবে না, তাই তো যাচ্ছি। কি আর করব, এখন একাই পাঠাতে হবে। তোর বাপ ভাই তো বাসায় নেই যে সঙ্গে পাঠাবো। আবারও ভাইয়া আর বাবার সাথে ঝগড়া করেছো, তাই না? তোর না কোথায় যেন যাওয়ার কথা ছিল? এই রে টাকা, তোর বান্ধবীর ভাইকে দিয়ে বলবি আমি দিয়েছি। ঠিক আছে, আর শোনো আম্মু, বাবাকে আর ভাইয়াকে ধরুন ধরুন মেরো না প্লিজ। এসরি, ঘুমে তো উঠ তাড়াতাড়ি, এত ঘুম কি আর? হ্যাঁ, তাড়াতাড়ি উঠ কইতাছি, নেরে ঠান্ডা পানি ঢেলে দিমু। এই শীতের মধ্যে কাঁপতে কাঁপতে হুড়ির বাড়ি যাবি গা। আম্মু গো, কম্বলটা দিয়ে দাও না, এত শীত কেন? আমি মনে হয় মরে যাব। ই খারা, আমি ঠান্ডা পানি দিয়ে বালতি ভরে লই আই। না থাক, আমি উঠছি। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, বেডারা তোর লাগে অপেক্ষা করতে করতে তামানখানা খাইয়া লাইতাছে। কিছুক্ষণ পর তে বড় একটা ঘুমটা দিয়ে জাকুবদের সামনে আসে। দেখি মামুনি, ঘুমটা খুলো। হ্যাঁ মামুনি, ঘুমটা খোলো। ঠাস, এ কুলাঙ্গার, তোরও কি মামুনি লাগে নাকি? এক্কেরে বালা কাম করছেন শটকোনা দিয়া। নেন, এই খুশিতে একটা মিষ্টি খান। অবশেষে জঙ্কক তাহলে বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে আসলো। যাক, ভালো লাগছে। হবু শ্বশুরমশাই, আপনি কি ভালো আছেন? হ্যাঁ মামুনি, তোমার দোয়ায় ভালোই আছি। কিন্তু আমি তো আপনার জন্য দোয়া করি না। সে আমি খুব ভালো করেই জানি। যাই হোক, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও মামুনি।
হ্যাঁ মামুনি, প্রশ্নের উত্তর দাও। বাবার পর আমি আবার প্রশ্ন করব। ঠাস বেয়াদব হারামজাদা, কি বলছিস তুই? আরে ফাফুই বুদ্ধ জামাই বাবা, এটা না তোমার বউ? বউ এখনো হয়নি আঙ্কেল। এছাড়া সামনে তো হরো টিয়া ব্যাপারটা সাইরালে আগে থেকে। আমার মায়ের রূপে গুণে কম না, কি যে সুন্দর মাগ্য মা। তবে এসেরিতে 200 গুণ সুন্দর আছিলাম আমি। তুমি বেটা আমারে বিয়ার আগে দেখলে পাগল হইয়া আমারে বিয়া কইরা লাইতা। পরে ফান খৌরের কপালে একটা বুটকি জুটতো। দেখুন, টাকা পয়সার অভাব নেই, টাকার লোভ দেখাবেন না। আমরা এমনি এসেছি আর কি। বুঝতে পারছি আপনি গো মতি গতি। এনো খালি আলাপ করনের লাগেই আইছেন, সিরিয়াস কোনো কথার লাগে আইন নাই। বাট ফার সিটার লোক আপনারা। এ হারামজাদা, ঘড়িতে দেখ কয়টা বাজে। 4টার উপরে বাজে। আম্মু মনে হয় ঘুমিয়ে গেছে। চল আমরা বাড়ি ফিরে যাই। যাই মানে হে, আমার মায়ের বিয়া না কইরা আজকে আনতে একটা ফাউল লড়াইতে পারতাটা কইয়া দিলাম। ইচ্ছা মতো খানা খাইয়া এখন কই যাইবো গা। আমি পা নাড়াবো, সাথে হেঁটে হেঁটে বাড়ি যাব। আমার সাথে আমার ছেলেও যাবে। দেখি আপনি কি করেন। আমারে অবিশ্বাস হে, আমারে খারা এর ফল দেখাইতাছি তগরে। এরপর ইয়নজুন রাগের মাথায় রান্নাঘর থেকে একটা খুন্তি নিয়ে জঙ্কুক আর আরমকে দৌড়ানি দেয়। ততক্ষণ আমি উপস্থাপনাটা করে ফেলি। চুম্মা, হাই, একটা হাতের লাভ, আরেকটা হাতের লাভ, লাভ ফরএভার, আরেকটা চুম্মা। অন্য পড়ে গেল। কি ভেবেছো আমি চলে গেছি? আমি যাইনি। হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ঝিনু আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।